এই ড্রোন উড়িয়ে কি আমি আমার শ্বশুরবাড়ি পাঠাতে পারবো? আসসালামু আলাইকুম। লাইফের ফার্স্ট টাইম কেউ একজন যখন ড্রোন হাতে নেয়, আনবক্সিং করে এবং সরাসরি দেখে তার অনুভূতি কেমন হতে পারে সেটা এই ভিডিও থেকে জানতে পারবেন। এই প্রথম আমি একটা ড্রোন নিয়েছি যেটা কিনা DJI Mini 5 Pro, একেবারে DJI লেটেস্ট একটা মডেলের, মানে মিনি সিরিজের ড্রোন এটা। বাট বেশ ভালোই ফিচার টিচার এটাতে রয়েছে। 4K 120 fps ভিডিও শুট করা যায়। ওকে, আমার হাতে যে ড্রোনটা রয়েছে এটা হলো ফ্লাই মোর কম্বো প্লাস। 52 মিনিটস ফ্লাইট টাইম দিতে পারবে সিঙ্গেল ব্যাটারি থেকেই। তাহলে এবার খোলা শুরু করি। উপরের দিকে এখানে একটা সিল রয়েছে, এই দিক থেকে মনে হয় শুরুটা করতে হবে। কিছুই তো হলো না, সেই আমাকে আমার সেই পুরাতন কাটার দিয়ে কাটতেই হচ্ছে। শুনেছি বাংলাদেশে নাকি এরকম পলি করে সব বক্স টক্সগুলাতে। ভয়টা আমার নাই যে আমি কোনো পুরাতন মালটাল পাচ্ছি, কেননা জিনিসটা আমি নিয়েছি ডিজিটাল শপ থেকে, যারা কিনা বাংলাদেশের DJI-এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, এবং তাদের কাছ থেকে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন। তো চলেন খুলে দেখা যাক। আচ্ছা, খুব সুন্দর একটা ব্যাগ দেওয়া হয়েছে ভিতরে, ঠিক এইভাবেই ড্রোনটা ক্যারি করা যাবে। ওকে, তাহলে এবার আমরা ব্যাগ খুলে দেখি। বিসমিল্লাহ। এখানে রয়েছে এটা রিমোট, সম্ভবত RC2 না কি যেন বলে, আমি এগুলো নিয়ে অত রিসার্চ করি নাই, ঠিকভাবে হয়তো বলতেও পারবো না। এটা বেশ লাইট ওয়েট আছে। আর কি রয়েছে, ব্যাটারি প্যাক। এটা খুলে দেখাই। 3টা ব্যাটারি থাকছে সাথে। সিঙ্গেল ব্যাটারি থেকে বলা হচ্ছে যে 52 মিনিট ফ্লাইট টাইম পাওয়া যাবে। বাট খুলে কিভাবে? এখানে একটা ব্যাটারি, এই একটা ব্যাটারি, মোট 2টা ব্যাটারি এই জায়গায় রয়েছে, আর সম্ভবত ড্রোনে একটা লাগানো থাকবে। এবার এই প্যাকটাকে খুলে দেখব এর ভিতরে কি কি রয়েছে। এখানে আমরা পাচ্ছি বেশ কয়েকটা এক্সট্রা প্রপেলার, USB C to C কেবল রয়েছে, ভিতরে আরও একটা বক্স। আচ্ছা, এই বক্সটা প্লাস্টিকের। হ্যাঁ, এই জায়গায় তিনটা ND ফিল্টার দেওয়া হয়েছে। এবার আমরা ড্রোনটা হাতে নিব। বিসমিল্লাহ। নাইস। বেশ হালকা। এটার ওয়েট দেখেছিলাম কত যেন, 200 কত গ্রাম যেন ওয়েট ছিল মাত্র। ও মাই গড। এই ড্রোন উড়িয়ে কি আমি আমার শ্বশুর বাড়ি পাঠাতে পারবো? একটা ক্যাপ দেওয়া হয়েছে যাতে করে লেন্স এবং ড্রোনের সামনের অংশটা প্রোটেক্ট থাকে। আমি এটাকে খুলে নিচ্ছি, এখান থেকে খুললাম। আচ্ছা, এখানে আরও একটা সিল দেওয়া আছে। ঠিক ড্রোনের সামনে একটা গিম্বল রয়েছে, এই জায়গায় অন-ইন্স সেন্সরের ক্যামেরা দেওয়া হয়েছে, যে ক্যামেরাটা হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ভিডিও শুট করতে পারে বোথ। আর লেগগুলা খুলতে হবে, লেগকে কি বলে জানি না, এটা কোনটা কোন দিক থেকে খুলে আমি নিজেও জানি না। টান টোন দিলে আবার কিসে কি হয় না আল্লাহই জানে। ওকে, দিক থেকে ঘোরাতে হবে সম্ভবত। একটা খুললো, এটা 2টা। অলরেডি এখানে লাইট জ্বলছে, এগুলোকে খুলছি আর লাইট জ্বলে উঠছে। ড্রোনের বাটনে একবার কি 2বার প্রেস করেছি, উঠোবাটা দেখলাম প্রপেলারগুলো সব নড়াচড়া শুরু করছে, অ্যান্ড এইদিকে সিগন্যাল লাইটও দিচ্ছে। গিম্বলটা অটোমেটিক ব্যালেন্স করছে। দেখেন, আমি যেদিকেই ঘুরাই না কেন, ও কিন্তু এই মুরগির মাথা আছে না, অনেক ভিডিওতে মুরগির মাথা এভাবে ধরে রাখে, আর মানে মুরগির কি বলে বডি নড়ে কিন্তু মাথা নড়ে না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। এই যে, তো এই জিনিসটা উড়াইতে হবে, না উড়ালে আর বাকি কিছু আপনাদেরকে বলা যাচ্ছে না। ড্রোনের সব কিছুই সেট আপ কমপ্লিট, এবার আমরা টেক আপ করবো, দেখা যাক কি হয়। আচ্ছা, ড্রোন কিন্তু স্টার্ট হয়েছে। হ্যাঁ, স্টার্ট হয়েছে। আশেপাশে সব ধুলাবালি উড়াই দিছে। আমি উপরে তুলবো। গিম্বলকে আমি যে কোনো দিকে রোটেট করতে পারছি, এবং আমি চাইলে এই যে বাড়িটা আছে এখানে কিন্তু জুম করতে পারবো। এই যে জুম করাও যাচ্ছে, আমি উপরে নিচে করতে পারছি। ওকে, ড্রোনটাকে আমি সামনে পুশ করেছি। আমি আরেকটু উপরে তুলব। ওয়াও, আশেপাশে প্রচুর পাখি টাকি আছে, পুরা ভিউটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে ঠিক যে জায়গা থেকে আমরা ল্যান্ড করেছি সেই জায়গাটাও খুঁজে পাচ্ছি না। এই যে আমাদের হোম পয়েন্ট দেখাচ্ছে এখানে,
এই যে দেখতে পাচ্ছেন আমাদের হোম পয়েন্ট কিন্তু এখানে আছে। ওকে, আমি আর বেশিক্ষণ স্কাইতে রাখবো না, আমি ল্যান্ড করাতে চাচ্ছি ড্রোনটাকে। আমি যদি এই যে হোম পয়েন্ট এটাকে প্রেস করে ধরে রাখি, তো রিটার্ন টু হোম ড্রোনটা অটোমেটিক ব্যাক করবে। আমি রিটার্ন টু হোম প্রেস করেছি, অটোমেটিক ড্রোনটা ব্যাক করা শুরু করেছে। এখন পর্যন্ত আমি ড্রোন দেখতে পাচ্ছি না কোথায় আছে। হ্যাঁ, আমাদের ড্রোন আসছে, ওই যে এই যে ও কিন্তু অলরেডি আসা শুরু করেছে। উপরে দেখা যায় ড্রোন, দেখতো এখন হয়তো বা দেখা যাবে না। আমি রিটার্ন টু হোম দিয়েছি, ও অলরেডি আসা শুরু করেছে। ঠিক যে জায়গায় আমরা রয়েছি আমাদেরকে কিন্তু দেখা যাচ্ছে, এই যে নিচে আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, আমাদেরকে দেখা যাচ্ছে প্রচুর পাখি। এই কারণে আমি চাচ্ছি না যে পাখির ভিতরে ড্রোনটাকে বেশি উড়াতে, ভয় লাগছে প্রথমবার। এখানে প্রচুর পাখি জড়ো হয়েছে। এই যে ড্রোনটা আমাদের মাথার একদমই উপরে আছে। হ্যাঁ, ও ল্যান্ড করা শুরু করেছে। 81% চার্জ আছে, আস্তে আস্তে ল্যান্ড করা শুরু করেছে। আমাদের ড্রোন আমাদের মাঝে ফিরে এসেছে। ঠিক যে জায়গা থেকে আমরা ওড়ানো শুরু করছিলাম, ড্রোন কিন্তু সেই জায়গায় ল্যান্ড করছে। ওয়াও, এইটা ছিল আমাদের প্রথম ফ্লাইট এক্সপিরিয়েন্স। ড্রোনটা ওড়ানো সহজ কারণ এখানে অবস্টেকল সেন্সর রয়েছে। আমি চাইলেও কোনো একটা জিনিসের ভিতর দিয়ে নিয়ে যেতে পারবো না, বা কোথাও যে আঘাতও করবে না। যেমন দেখেন, আমার কিন্তু রিমোটে অলরেডি সিগন্যাল দিছে যে আশেপাশে কোনো অবজেক্ট পাওয়া যাচ্ছে। আমি যদি ব্যাকে নিয়ে আসি, আমি এই জায়গায় আমার সামনে যে ক্যামেরাম্যানটা রয়েছে, ধরেন এই যে সামনে ক্যামেরাম্যানটা রয়েছে, আমি ওর গায়ে আঘাত করতে চাইবো। এই যে ড্রোনটা কিন্তু কোনোভাবেই সামনের দিকে আর যাচ্ছে না, আগাচ্ছে না। আগালেও হালকা হালকা আগিয়ে বেঁধে যাচ্ছে, কারণ দেখেন এই জায়গায় অবস্টেকল সেন্সর ধরছে যে সামনে কিছু একটা রয়েছে, রেড সিগন্যাল দিচ্ছে, এমনকি পিছনেও রেড সিগন্যাল দিচ্ছে। আরও কিছুদিন ওড়াতে হবে, ক্যামেরার স্টাইলগুলো শিখবো, গিম্বল রোটেশন শিখবো, আরও ড্রোনটাকে বিভিন্ন জায়গায় পাঠাবো। দেন আপনাদের জন্য একটা ডিটেলস ভিডিও অবশ্যই নিয়ে আসবো যে DJI মিনি সিরিজের এই ছোট্ট ড্রোনটা আসলে কতটা পাওয়ারফুল, এটা দিয়ে কি করা সম্ভব, সেগুলো সম্পর্কে বিস্তারিত রিভিউ জানতে পারবেন। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।